আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। তো গেল সপ্তাহে আমরা যেমনটা আলোচনা করেছিলাম যে আমাদের মার্কেটের যে আপট্রেন্ড আছে, আপট্রেন্ড এখনো সমাপ্ত হয় নাই, আপট্রেন্ড চলমান আছে এবং ডেইলি উইকলিতে আপট্রেন্ড আছে, আওয়ারলিতে কারেকশনে আছে। এই সপ্তাহেও ট্রেন্ডের কোনো হেরফের বা পরিবর্তন হয় নাই। এখনো পর্যন্ত ডেইলিতে এবং উইকলিতে আপট্রেন্ড আছে এবং আওয়ারলিতে কারেকশন আছে। গেল সপ্তাহে আমরা দুইটা প্রবাবিলিটি বা পসিবিলিটি নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা ছিল ট্রায়াঙ্গেল, সেটা ভ্যালিড আছে, আর রিস্ক নিয়ে যেগুলো আলোচনা করেছিলাম সেগুলোর প্রয়োজন পড়ে নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেটটা, আমরা উইকলি টাইম ফ্রেমে আছি, মার্কেটটা মূলত গেল বছর নভেম্বর থেকে আপট্রেন্ড আছে এবং 5টা ওয়েভে চলমান আছে। পার্টিকুলারলি ওয়েভ 4-এ এখানে আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে। এটা আমাদের আজকে আলোচনায় কাজে লাগবে। তাহলে মার্কেট আমাদের সাইডওয়েজ মুভ, আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি যে গত 3 সপ্তাহ যাবৎ মার্কেট একই জায়গায় থমকে আছে। সুতরাং মার্কেট সাইডওয়েজ মুভমেন্টে আছে। এনি সাইডওয়েজ মুভমেন্ট ইজ এ কারেকশন। মার্কেট এখন কারেকশনে আছে, সেটা বলেছি আওয়ারলি টাইম ফ্রেমে। এখন যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে আমরা বলছি ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে, এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন থেকে আমরা 5টা ওয়েভ না পাওয়া পর্যন্ত আমরা বলতেই থাকবো যে মার্কেটের আপট্রেন্ড সমাপ্ত হয় নাই। 1 2 3 4, এখানে কারেকশনটা বেশি হইতে পারে, দেন 5। এবং এই পর্যায়ে আমরা একটু বলে রাখি যে আমরা এর আগে যে টার্গেট, কয়েকটা টার্গেট, 3 রকমের টার্গেট আমরা ফিক্স আপ করেছিলাম। তার মধ্যে কাছাকাছি আছে 200% ফিবোনাসি লেভেলে উইথ রেসপেক্ট টু যে ট্রায়াঙ্গেল, একটু আগে যেটা বলেছি যে ট্রায়াঙ্গেলের পার্সপেক্টিভে প্রেক্ষিতে আমাদের 200% ফিবোনাসি লেভেলের একটা টার্গেট আছে 6022 অ্যাপ্রক্সিমেটলি। তাহলে আমরা যে বলছি সাইডওয়েজ মার্কেটে আছে, সেটা হলো যে এর আগেও আমরা আলোচনা করেছি যে আমাদের রেজিস্ট্যান্স, আমাদের রেজিস্ট্যান্স জোন ছিল এখানে। এই রেজিস্ট্যান্স জোনটা যখনই ভেঙেছে, রেজিস্ট্যান্স জোনটা যখনই ভেঙেছে তখন এখান থেকে আমরা একটা র্যালি পাই। ঠিক আছে, তো এখন আমরা যেটা বলছি যে মার্কেট কারেকশনে আছে এখনো পর্যন্ত। এইটা ছিল টপ, এই টপ থেকে এখন মার্কেট সাইডওয়েজ মুভমেন্টে আছে। এই সাইডওয়েজ মুভমেন্টে থাকা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজিস্ট্যান্স জোনটা পার করতে পারছে না আওয়ারলি টাইম ফ্রেমে আরএসআই। তাহলে এই আরএসআই জোন যখন ভাঙবে তখন বোঝা যাবে যে মার্কেট সাইডওয়েজ মুভমেন্ট থেকে বের হয়ে র্যালিতে চলে গেল আগেরই মতো। তাহলে যতক্ষণ পর্যন্ত এই রেজিস্ট্যান্স জোন না ভাঙতে পারছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কারেকশন ধরছি। এখন আমাদের যেটা বলছিলাম যে ওয়েভ 4-এ এখানে একটা ট্রায়াঙ্গেল ছিল। আমরা মার্কেটে হরহামেশাই একটা দেখতে পাই, কি বলে এটাকে, মার্কেট পার্সোনালিটি
মার্কেট পার্সোনালিটিটা হলো এরকম যে একই রকমের প্যাটার্ন বা একই রকমের বিহেভস করে থাকে। যেমন এখানে আমরা বলছি যে এখানে ওয়েভ 4 এ এটা ছিল ওয়েভ 4, এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন করেছে। এখন কালো রঙের দিকে ধ্যান দেই, এইটাও আমাদের কিন্তু ওয়েভ 4 এবং আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে এই জায়গাটাতে ট্রায়াঙ্গেল প্যাটার্ন হতে পারে এবং এখন পর্যন্ত এটা ভ্যালিড আছে যে এখানে হায়ার হাই করে নাই এবং এটা এবিসি প্রথম বাহু, ইট কুড বি এরকম যে এটা এ বি সি ডি ই করে এটা এখানেও হায়ার টাইম ফ্রেমে একটু আগে যেটা দেখলাম ট্রায়াঙ্গেল, এইখানেও সেম একটা ট্রায়াঙ্গেল করতে পারে এবং এই ট্রায়াঙ্গেলটা ওয়েভ 4 এ হইতে পারে। তাহলে এই যে ওয়েভ 4 এ বারবার ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে একই জায়গায়, এখানে ওয়েভ 4 এ ছিল, একটু বড় করলে বোঝা যাবে, 1 2 ডাউন 3 আপ 4 এ এখানে ট্রায়াঙ্গেল ছিল। একইভাবে ব্ল্যাক কালিটা 1 আপ 2 ডাউন 3 আপ এবং ওয়েভ 4 চলমান আছে। এখনো পর্যন্ত ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ভ্যালিড আছে। এটা যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কনফার্মেশন পাচ্ছি না। এবং গত দিনে আমরা যেটা বলেছিলাম যে আমাদের মার্কেট আপট্রেন্ডে যাওয়ার জন্যে যে বিষয়গুলো দেখা দরকার, একটু আগে আমরা দেখলাম যে আরএসআই, আরেকটা হলো যে প্রাইস অ্যাকশনে এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ইনভ্যালিড হয়ে উপরের দিকে চলে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট আপট্রেন্ডে চলে গেল। আর আমরা গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে আমরা বলেছি যে আমাদের এই বুলিশ ইন্টারপ্রিটেশনের রিস্ক বা ইনভ্যালিডেশন লেভেল হচ্ছে এইখানে, এটা 5766 আছে। ইনভ্যালিডেশন লেভেলের নিচে চলে গেলে মার্কেট কুড বি ইন রিস্ক, আমাদের জন্য রিস্ক হয়ে যেতে পারে, সেটাও দেখতে হবে। কত এটা 5766, এটা লো। রিস্ক লেভেল হচ্ছে 5766। তো আজকের মতো এখানে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।